ইলেকট্রিক বিল অর্থাৎ বিদ্যুৎ বিল নিয়ে এতদিন যে নিয়ম ছিল সেই নিয়ম এবার বদলে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, স্মার্ট মিটার নিয়ে আবারও নতুন ঘোষণা তিনি করলেন। তার সঙ্গে এবার ইলেকট্রিক বিলে ছাড় দেওয়া হবে। তো কত ইউনিট বা কত টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বা কাদেরকে ছাড় দেওয়া হবে, তার সঙ্গে আরও বেশ কিছু তিনি ঘোষণা করেছেন। কি কি ঘোষণা করেছেন সব কিছুই এক এক করে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই নিয়ে যে প্রতিবেদন উঠে আসছে আমরা দেখব। দেখুন, বলা হচ্ছে আগামী বছর থেকে বড় ধামাকা, স্মার্ট মিটার নিয়ে বিশাল মোচড়, এক ধাক্কায় বদলে যাচ্ছে বিদ্যুতের বিলের নিয়ম। রাজ্যবাসীর জন্য বিদ্যুৎ পরিষেবা নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আমরা প্রত্যেকটা ঘোষণা এক এক করে দেখব। দেখুন, বলা হচ্ছে বিধানসভার অধিবেশন চলাকালীন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধা ও স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 মাস অন্তর এককালীন বড় অঙ্কের বিল দিতে গিয়ে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারগুলিকে যে আর্থিক চাপের মুখে পড়তে হতো, মাসিক বিলিং ব্যবস্থা চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের বদলে মাসিক বিল পাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, চলতি আর্থিক বছরে গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত জরুরি পরিষেবা নিশ্চিত করতে নাইট মোবাইল ভ্যানের সংখ্যা দ্বিগুণ করা হবে। এর পাশাপাশি প্রতিটি কাস্টমার কেয়ার সেন্টারে কর্মী সংখ্যাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের অভিযোগে দ্রুত নিষ্পত্তি ঘটে। অর্থাৎ WBSDCL এর আন্ডারে আপনারা জানতেন যে এতদিন প্রতি 3 মাস অন্তর বিল আসতো এবং সেই 3 মাসের বিল আপনাদেরকে একসঙ্গে পেমেন্ট করতে হতো, অর্থাৎ একসঙ্গে অনেকটা টাকাই কিন্তু আপনাদেরকে খরচ করতে হতো। যদিও সেই 3 মাসের বিল প্রতি মাসে ভাগ করে কিন্তু দেওয়ার একটা অপশান ছিল, কিন্তু সেখানে আপনাদেরকে হিসাব অনুযায়ী বেশি টাকা পেমেন্ট করতে হতো প্রতি মাসে বিল পেমেন্ট করলে। কিন্তু এবার সেই নিয়মের পরিবর্তন হয়ে যাচ্ছে। 2027-এর 1 জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন যে এবার 3 মাসের বদলে এবার প্রত্যেক মাসে কিন্তু আপনাদের কাছে বিল চলে যাবে এবং প্রত্যেক মাসের বিল আপনারা কিন্তু পেমেন্ট করবেন, অর্থাৎ একসঙ্গে আর আপনাদেরকে বেশি টাকা পেমেন্ট করতে হবে না। এবং যেমন নর্মাল রিবেট, সেই রিবেট অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসের কিন্তু বিল আপনাদের কাছে চলে আসবে এবং আপনারা সেই টাকা পেমেন্ট করতে পারবেন। তার সঙ্গে আরও কি কি ঘোষণা করেছেন সেগুলো আমরা জানবো। দেখুন, বলা আছে বিদ্যুৎ বিল ও প্রদেয় পরিষেবার পাশাপাশি স্মার্ট মিটার বসানো নিয়ে রাজনৈতিক জলঘোলা এবং প্রতিবাদী আন্দোলনগুলিকেও সরাসরি নিশানা করা হয়। কেন্দ্রীয় নির্দেশিকা ও রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারত সরকার গৃহস্থলীর ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। ফলে এই নিয়ে অহেতুক মিছিল বা আন্দোলন করার কোনো সুযোগ আর থাকছে না। এই সরকার সম্পূর্ণরূপে জনগণের জন্য নিয়োজিত এবং সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তার যে ঘোষণা, তিনি বললেন যে স্মার্ট মিটার কিন্তু আর বাধ্যতামূলক নয়। অর্থাৎ এতদিন যে ঘোষণাটা করা হয়েছিল যে স্মার্ট মিটার কিন্তু প্রত্যেক ঘরে লাগাতে হবে এবং সেই স্মার্ট মিটারে কিন্তু অনেক নিয়ম কানুনও ছিল, আপনারা অনেকেই কিন্তু ভয় পাচ্ছিলেন বা অনেকেই বিভ্রান্তি হচ্ছিলেন। কিন্তু এবার তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিলেন যে প্রত্যেক ঘরে ঘরে, অর্থাৎ গৃহস্থালিতে, অর্থাৎ ডোমেস্টিক ক্ষেত্রে কিন্তু স্মার্ট মিটার আর বাধ্যতামূলক নয়। আপনারা যদি চান তবে স্মার্ট মিটার লাগাবেন, আর যদি আপনারা না চান তাহলে জোর করে কেউ স্মার্ট মিটার লাগাতে পারবে না। আপনাদের পুরাতন যেমন মিটার আছে সেরকমটাই কিন্তু কন্টিনিউ হবে। আর স্মার্ট মিটারে লাগাতে চাইলে তবেই আপনারা স্মার্ট মিটার লাগাবেন, তাছাড়া নয়। তার সঙ্গে আরও অনেক ঘোষণা করা হয়েছে, আমরা সেগুলো এক এক করে জানবো। দেখুন, বলা হচ্ছে ICDS সেন্টারে বিনামূল্যে আলো ও পাখা। রাজ্যের ICDS সেন্টারগুলিতে জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে 54,000 ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। একই সঙ্গে বিনামূল্যে আলো ও পাখা দেওয়া হবে। এছাড়াও 1,000 গার্লস স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন দেওয়া হবে বিদ্যুৎ দপ্তরের তরফে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তিনি যে ঘোষণাটা করলেন যে এবার ICDS সেন্টারগুলো যেগুলো ছিল সেগুলোতে কিন্তু এতদিন বিদ্যুৎ কানেকশন ছিল না, সেগুলোতে বিদ্যুৎ কানেকশন দেওয়া হবে এবং তার সঙ্গে পাখা ও লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং তার সঙ্গে এটাও ঘোষণা করেছেন যে 1,000 গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে। তার সঙ্গে দেখুন আরও যে ঘোষণা বলা হচ্ছে যে EV চার্জিং সেন্টার। রাজ্যের মানুষের ওপরে বিদ্যুতের বোঝা কমাতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী
পরবর্তী সরকার কেন্দ্রের যে বিদ্যুৎ প্রকল্পগুলিতে যুক্ত হয়নি সেই প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য সরকার। পিএম ই ড্রাইভ প্রকল্পের অধীনে নোডাল সংস্থা হিসেবে WBSDCL কে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্য জুড়ে প্রচুর ইভি চার্জিং স্টেশন তৈরি হবে। প্রাইভেট কমার্শিয়াল গাড়ির চার্জিংয়ের পরিষেবাও দেওয়া হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ইভি যে কারগুলো হয়, অর্থাৎ ইভি অর্থাৎ ইলেকট্রিকের যে স্কুটি বা বাইক বা চার চাকা হয়, তো সেই সমস্ত গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা লংয়ে এতদিন যেতে পারতেন না, তার কারণ চার্জ শেষ হয়ে গেলে কিন্তু সেগুলোতে চার্জ করার আর কোনো অপশন থাকতো না। তো এবার কিন্তু বলা হচ্ছে যে ইভি চার্জিং স্টেশন তৈরি হবে জায়গায় জায়গায়, যেমন পেট্রোল পাম্প থাকে সেরকমভাবেই কিন্তু ইভি চার্জিং স্টেশন তৈরি হবে এবং সেখানে আপনারা কিন্তু চার্জ করাতে পারবেন আপনাদের গাড়ি। তার সঙ্গে দেখুন আরও যে ঘোষণা করা হয়েছে আমরা জানবো। দেখুন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী জানান পিএম কুসুম প্রকল্প গ্রহণ করা হয়েছে, এতে কৃষকদের বিদ্যুতের খরচ অনেকটা কমবে। 1 আগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে 2 টাকা করে অতিরিক্ত সাবসিডি দেওয়া হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এটাও ঘোষণা করেছেন যে বিদ্যুতে এবার ছাড় দেওয়া হবে। কাদেরকে ছাড় দেওয়া হবে? কৃষিকাজে যে সমস্ত পাম্প ব্যবহৃত হয় বা যে সমস্ত ইলেকট্রিক ব্যবহার হয় কৃষিকাজের জন্যে, তো সেই সমস্ত বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু প্রতি ইউনিটে 2 টাকা করে ছাড় দেওয়া হবে, 2 টাকা করে কিন্তু সাবসিডি দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। এবং কবে থেকে চালু হবে? 1 আগস্ট থেকেই কিন্তু এই প্রকল্প চালু হয়ে যাবে। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইলেকট্রিক নিয়ে অর্থাৎ বিদ্যুৎ নিয়ে বেশ কিছু নতুন নতুন ঘোষণা করলেন, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।